गुड इवनिंग फ्रेंड्स, आशा करी আপনারা ভালো আছেন। আজকে ধনতেরাস, তাই সবাইকে হ্যাপি ধনতেরাস। ধনতেরাসটা ভালো করে কাটাবেন। আমি কালকে ব্লগ দিতে পারিনি, তার একটা কারণ আমি পরে বলছি। আগে আমার মা আমাকে এইটা গিফট করেছে ধনতেরাসে, একটা সিলভার কয়েন, লক্ষ্মী গণেশের ছড়িয়ে দেওয়া আছে, ছবি দেওয়া আছে। কালকে আমি ব্লগ দিতে পারিনি, এই কারণে আমি ব্লগ দিতেই চেয়েছিলাম, কিন্তু আমার তার কালকে ভোর 6টা থেকে আমার যা পেটে ব্যথা শুরু হয়েছে আর বমি, তার সঙ্গে লুজ মোশন, কেন হচ্ছে তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে রাত্রিবেলা ডাক্তার ডাকা হয়েছিল, বাড়িতে তো আমি একাই ছিলাম হাপুকে নিয়ে। ডাক্তার এসে ডাক্তার বললো যে ওষুধ দিল কিছু, এই যে ওষুধ দেখতে পাচ্ছেন, ওষুধ এত ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু ওষুধটাও গিলতে পারছিলাম না, বমি হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড উইকনেস, মাথা ঘুরছিল, হাত পা কাঁপছিল। তাই জন্য কালকে আমি কোনো ব্লগই দিতে পারিনি, ইভেন হাপুও সেরকম কিছু খেতে পারিনি, যেহেতু আমি রান্নাও করতে পারিনি। তা ডাক্তার বলেছে যে এটা কী জন্য হয়েছে, এটা ওষুধটা যেহেতু খেতে পারিনি, সারা রাত্রি আমার পেটে ব্যথা হয়েছে বা বমি হয়ে গেছে রাত্রি 12:30 অবধি। তারপর সকালবেলা আমি ডাক্তার ওনাকে ফোন করলাম, তো উনি বললেন যে ওই একটা ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন না দিলে এটা বন্ধ হবে না। তা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ইঞ্জেকশনটা দেওয়ার 3-4 ঘন্টা পরে আস্তে আস্তে পেটে ব্যথাটাও কমে গেছে, বমিটাও বন্ধ হয়ে গেছে, লুজ মোশনটাও বন্ধ হয়েছে। আর সারাদিন আমাকে এই যে ORS খেয়ে যেতে বলেছে, দেখতেই পাচ্ছেন। মানে স্যালাইন দেওয়ার কথা ছিল, কিন্তু স্যালাইনটা দেবো কী করে? স্যালাইন দিতে গেলে আমাকে হসপিটালে যেতে হবে, তাহলে হাপুকে কে দেখবে? আমার মা ঠিক ওকে ট্যাকল করতে পারে না, তাই জন্য স্যালাইন দিতে পারিনি, তাই জন্য ORS খেতে হয়েছে। আর এটা আমার রিপোর্ট এসছে, কিছু ব্লাড রিপোর্ট। এটা আজকে রাত্রি সন্ধ্যেবেলা এটা পাঠিয়ে দিতে হবে ডাক্তারকে। উনি দেখে বলবেন যে কোন পেটে কি কোনো ইনফেকশন থেকে হয়েছিল না ডায়রিয়া থেকে হয়েছে, মানে কী থেকে হয়েছে জিনিসটা, না অন্য কোনো প্রবলেম হয়েছে। সেটার জন্যই আমি ব্লগটা দিতে পারিনি। তাহলে আজকে ধনতেরাসটা ভালো করে কাটাবেন আপনারা। ওকে, বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।